হ্যালো ফ্রেন্ড, এসে গেছি তোমাদের সকলের ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি তোমাদের দশম শ্রেণীর একটা বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনা শুরু করার আগে অবশ্যই বলে রাখি, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশন বেলটা অন করে দাও, যাতে আমাদের ভিডিও আপলোড হলেই সবার প্রথম তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। তোমরা নোটটা নিশ্চয়ই দেখতে পাবে। তোমরা অবশ্যই নোটটা দেখতে পাচ্ছ। নোটটা তোমরা চাইলে স্ক্রিনশট মেরে নিতে পারো অথবা পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো। আলোচনা শুরু করা যাক। আলোচনাটা হচ্ছে বিজয় কৃষ্ণ গোস্বামীর অবদান লেখো। বাংলার ধর্ম ও সমাজ জীবনের এক সন্ধিক্ষণে বিজয় কৃষ্ণ গোস্বামীর আবির্ভাব ঘটে। বাংলার ক্ষয়িষ্ণু ভক্তি আন্দোলনে তিনি নতুন প্রাণের স্পন্দন ঘটিয়েছিলেন। জন্ম 1841 খ্রিস্টাব্দে নদিয়া জেলার দহকুল গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তিনি অদ্বৈতাচার্যের বংশধর ছিলেন। শিক্ষা: তিনি শান্তিপুরে গোবিন্দ গোস্বামীর টোলে প্রাথমিক শিক্ষা অর্জন করে কলকাতায় সংস্কৃত কলেজে ভর্তি হন। 18 বছর বয়সে যোগমায়া দেবীর সাথে তার বিবাহ হয়, কিন্তু সংসারের মায়ায় তিনি বেশি দিন আবদ্ধ থাকেননি। এর মধ্যে তিনি কিছুদিন মেডিকেল কলেজেও পড়াশোনা করেছিলেন বা অধ্যয়ন করেছিলেন। এরপর তিনি ব্রাহ্ম সমাজে যোগদান করেন। পরের পয়েন্ট হবে ব্রাহ্ম সমাজে যোগদান। খুব অল্প বয়সেই তিনি ব্রাহ্ম ধর্মের প্রতি আকৃষ্ট হন এবং দেবেন্দ্রনাথ ঠাকুর ও কেশবচন্দ্র সেনের সঙ্গে তার আলাপ হয় এবং তাদের সংস্পর্শে এসে তাদেরই উৎসাহে তিনি ব্রাহ্ম সমাজে যোগদান করেন। ব্রাহ্মধর্ম প্রচারের কাজে তিনি ভারতের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ান। ব্রাহ্ম নেতা কেশবচন্দ্র সেনের সঙ্গেও তিনি একযোগে কাজ করেছিলেন। তিনি জাতিভেদ প্রথার নিন্দা করেন এবং ব্রাহ্মণদের পবিত্র উপবীত বর্জন করেন। 1863 খ্রিস্টাব্দে তিনি ব্রাহ্ম সমাজের আচার্যও হন। তার উদ্যোগে শান্তিপুর, ময়মনসিংহ, গয়া প্রভৃতি অঞ্চলে ব্রাহ্ম মন্দির প্রতিষ্ঠিত হয়। নব বৈষ্ণব আন্দোলন: এরপর তিনি কিভাবে ব্রাহ্ম ধর্ম ত্যাগ করে বৈষ্ণব ধর্মে দীক্ষিত হয়েছিলেন এবং বৈষ্ণব আন্দোলন গড়ে তুলেছিলেন সে কথা বলবো। পরের পয়েন্ট হচ্ছে নব বৈষ্ণব আন্দোলন। এরপর তিনি ব্রাহ্ম ধর্মের প্রতিষ্ঠার জন্য সারা ভারতবর্ষ ঘুরে বেড়ান এবং তারপর তিনি আকাশগঙ্গা পাহাড়ে এক সদ্গুরুর সান্নিধ্যে এসে কঠোর তপস্যা লাভ করেন। যোগীশ্বর্য ও আধ্যাত্ম সম্পদ তপস্যায় তিনি যোগ সাধনা লাভ করেন এবং অধ্যাত্মবাদ লাভ করেন, অর্থাৎ তিনি আধ্যাত্মিক সম্পদের অধিকারী হন। যোগীবর পরমহংসজির প্রভাবে তিনি হয়ে ওঠেন মহাপ্রেমিক বৈষ্ণবাচার্য প্রভুপাদ বিজয় কৃষ্ণ গোস্বামী। তার পিতা ছিলেন আনন্দচন্দ্র গোস্বামী এবং মাতা স্বর্ণময়ী দেবী ও তাদের গৃহদেবতা শ্যামসুন্দরের কৃপায় তিনি মহৎ জীবন লাভ করেন। গয়া শহরে গয়া শহরে থাকার সময় তার মনে কি দেখা দিয়েছিল? বৈরাগ্য দেখা দিয়েছিল। অতঃপর তিনি যোগ সাধনা শুরু করেন এবং জনগণের মধ্যে যোগ সাধনার আদর্শ প্রচার করেন। ফলে ব্রাহ্ম সমাজের সঙ্গে তার বিরোধ দেখা দেয়
বিরোধ দেখা দিলে তিনি ব্রাহ্ম সমাজ ত্যাগ করেন। তার আগে তিনি কেশবচন্দ্র সেনের সঙ্গে মিলে গঠন করেছিলেন। তখন ব্রাহ্ম সমাজ দুই ভাগে ভাগ হয়ে গেছিল। সেই এক ভাগের নাম ছিল ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ। তিনি অর্থাৎ বিজয় কৃষ্ণ গোস্বামী এবং কেশবচন্দ্র সেন মিলে এই ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ গঠন করেন। তিনি কেশবচন্দ্রের কোচবিহারের ঘটনার তীব্র নিন্দা করেন এবং তারপর ব্রাহ্ম ধর্ম ত্যাগ করে উপবীত ধারণ করেন। 1888 খ্রিস্টাব্দে তিনি ব্রাহ্ম ধর্ম ত্যাগ করে সরাসরি বৈষ্ণব ধর্মের সাধনায় মগ্ন হন। তিনি যে বৈষ্ণব ধর্ম প্রচার করেন তা নব বৈষ্ণব ধর্ম নামে পরিচিত। তিনি ছিলেন নব্য বৈষ্ণব আন্দোলনের প্রধান স্থপতি। এরপর তিনি ঢাকার গেন্ডেরিয়া অঞ্চলে আশ্রম প্রতিষ্ঠা করে বহু মানুষকে দীক্ষা দেন। তিনি শেষ জীবনে একজন হরিভক্ত বৈষ্ণবে পরিণত হন। তার লেখা একটি বিখ্যাত বই হল প্রশ্নোত্তর আদর্শ। তিনি ছিলেন সাহসী ও তেজস্বী। তিনি জাতপাত মানতেন না। মন্ত্রতন্ত্র, জড়িবুটি, বুজরুকি, অন্ধবিশ্বাসের মোহে তিনি ছুটতেন না। নারী জাতির উন্নতি ও নারী শিক্ষার প্রতি তার আগ্রহ ছিল প্রবল। তিনি শিক্ষার প্রসার ও কুসংস্কার মুক্ত সমাজ গঠনে উদ্যোগী হয়েছিলেন। মৃত্যু 1899 খ্রিস্টাব্দে 5ই জুন নীলাচলে তার মৃত্যু হয়। তার শিষ্যদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন বিপিনচন্দ্র পাল, অশ্বিনী কুমার দত্ত, সতীশচন্দ্র মুখোপাধ্যায়। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, বাই। সাবধানে থেকো, ভালো থেকো। অবশ্যই